ভারত ধরেন একটা চাপে পড়ছে, মানে বাস্তবতা একটা চাপে পড়ছে, কিন্তু এই বিজেপি যখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় নির্বাচনের আগ মুহূর্তে বা নির্বাচনের পরপর তাদের যে মানসিকতা ছিল মানে এবং যে ধরনের মানে বক্তব্য শুভেন্দু অধিকারী দিয়েছে, মানে হচ্ছে যে একদম শেখ হাসিনারে বাংলাদেশে নিয়ে আসবেন, বাংলাদেশে তাদের লাল গোলাচে সংবর্ধনা দিবে, মানে গাজা বানায় ফেলবে, বাংলাদেশে শেষ করে ফেলবে, এইরকম বক্তব্য যখন বাংলাদেশের মানুষ, এটা তো 71 সালে তো যুদ্ধ করে স্বাধীন হয়েছে, কারো অনুকম্পায় তো স্বাধীন হয় না, চুক্তির ভিত্তিতে স্বাধীন হয় না। তবে এদের তো মানুষ, আমাদের তো একটা মানসিকতা আছে, আমরা ভারতীয় আধিপত্যবাদকে আমরা কেন মেনে নেব? ভারতের এই ধরনের বক্তব্য আমাদের আন্ডারমাইন করা, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আন্ডারমাইন, এটা তো মানুষ চায় না। আমরা এই কথাও আমাদের সংসদে আলোচনা হয়েছে এবং আমিও মনে করি প্রয়োজন আমরা একবেলা না খেয়ে থাকবো, তারপরও আমাদের এই যে প্রতিরক্ষা সক্ষমতাটা বাড়ানো উচিত। আজকে আজকে ইরান যদি একটা রাষ্ট্র, আজকে যদি আমেরিকা এবং ইসরায়েলের এই আগ্রাসন যদি মোকাবেলা করে যদি আজকে টিকে থাকতে পারে, তাহলে আপনি একটা ছোট একটা দেশ কত ছোট আর কত বড়। আমাদের অর্থনীতিতে কি সেই সক্ষমতা আছে? না, সক্ষমতা একদিনে তৈরি, আপনার সিকিউরিটি বাড়াতে গেলে আপনার অর্থনীতির আমি সক্ষমতা তো বলছি প্রয়োজন একবেলা দুবেলা আমরা না খেয়ে থাকবো, না খেয়ে রাখলে আমাকে কমিটমেন্টের জায়গায় যাইতে হবে। ইরান হামলার পরে ইরান একসাথে যেই পরিমাণ প্রতিরোধ গড়ে তুলছে, এটা যদি না করতে পারতো তাহলে কি আজকে তারা জাতি হিসেবে টিকে থাকতে পারতো? তাহলে পারতো না। তাহলে আমি কত ছোট আর কত বড়, আমার অর্থনীতি কত বড়, এটা না, আগে আমার কি প্রতিরক্ষা, আগে আমার হচ্ছে যে অস্তিত্ব, নিরাপত্তা রক্ষা করতে হবে। সে জায়গাতে অবশ্যই এই চুক্তিটা হওয়া উচিত, বা শুধু চীনের কার সাথে কেন, যার সাথে হলে আমার এই প্রতিরক্ষাটা নিশ্চিত হবে, সেটা তুরস্কের সাথে হোক, সেটা পাকিস্তানের সাথে হোক, সেটা চীনের সাথে হোক, সেটা অন্য কোনো দেশের সাথে হলো, আমাদের কেউ যেন আমাদের দিকে চোখ রাঙে কথা বলতে না পারে, আমরা যেন চোখে চোখ রেখে কথা বলতে পারি, আমি যেন আমার উইন উইন সিচুয়েশনে আমরা যেন আলোচনাটা করতে পারি। আপনি যখন আপনার মানে প্রতিরক্ষা মানুষ প্রতিরক্ষা এই ব্যয়টা বাড়ায় কেন, মানে বাড়ায় হচ্ছে যে আপনি যখন আপনি কোন একটা আলোচনায় যাবেন, কোন একটা বায়োলেটারাল রিলেশনশিপের ডায়ালগে যাবেন, তখন আপনার অবস্থানটা যদি দুর্বল হয়, তখন আপনাকে তো কেউ মূল্যায়ন করবে না, আপনার অধিকারটা আপনাকে কেউ দিবে না, অধিকার কেউ দেয় না, অধিকার আদায় করে নিতে হয়। তো সেই জায়গাতে আজকে যদি এই যে সরকার যে পূর্বমুখী যে পররাষ্ট্রনীতি গ্রহণ করার কারণে তো আজকে হচ্ছে যে তারা হচ্ছে যে এখন ভিসা চালু করতেছে, তারা এখন আপনি বললেন যে মন্ত্রী মর্যাদা দিচ্ছে, আরো অনেক কিছু করবে, সোজা হয়ে যাবে যদি বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে থাকতে পারে। এক্ষেত্রে অবশ্যই একটা বিষয় আমি বলবো যে আমাদের অনেকে বলেন এই কথা যে বর্তমান সংসদে মানে এইভাবে জাতীয় পার্টির সাথে জামাতকে মিলে আলোচনা করার চেষ্টা করেন, গৃহপালিত বা এসে মানে বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করে না। আমি তো মনে করি বাংলাদেশে প্রথম এবার বিরোধী দল যে ভূমিকাটা পালন করতেছে, আপনি দেখবেন সরকার যে জায়গায় ভুল করতেছে সেখানে বিরোধী দল ধরতেছে, সেটাই বিরোধী দলের কাজ, বিরোধী দল ধরতেছে। আবার সরকার যেখানে জাতীয় স্বার্থ রিলেটেড বিষয়, এই যে প্রতিরক্ষা রিলেটেড বিষয়, এখানে সরকারকে ভালো স্বীকৃতি দিচ্ছে, আবার সাধুবাদ জানাচ্ছে, আবার হচ্ছে যে আন্তর্জাতিক অঙ্গনে তেলের সংকটের কারণে তখন একসাথে মোকাবেলা করেছে। দেশের ইন্টারেস্ট, ন্যাশনাল ইন্টারেস্টের জায়গায় তো সরকারি দল বিরোধী দলের এই ভূমিকাটা হওয়া উচিত। এটা